আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2026 ফাইনালি তোমাদের হচ্ছে সাজেশন নিয়ে এসেছি, অর্থাৎ বাংলা প্রথম পত্রের সাজেশন দেখতে পাচ্ছ। তো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। আর ইতিমধ্যে তোমরা অবগত আছো যে আমরা যা দেই তোমাদের সাজেশন বলো বা হচ্ছে প্রশ্ন যা কিছু দেই না কেন সব কিছুই কিন্তু তোমাদের হুবহু কমন পড়ে। বিগত বছরগুলোতে দেখেছো। তো যাই হোক, ফাইনালি তোমাদের সাজেশন নিয়ে এসেছি। এবং আরেকটি কথা, যে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে আমার পক্ষ থেকে, সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, সাজেশন দেখার আগে তোমাদের হচ্ছে মূলত বুঝতে হবে যে সিলেবাসটা কি। ঠিক আছে, অনেকেই সিলেবাস জানো না, যে তোমাদের আসলে এই যে বাংলা প্রথম পত্রে এত গল্প, এত হচ্ছে কবিতাগুলো রয়েছে, তো তার মধ্যে থেকে কী কী পড়তে হবে এবং একই সাথে উপন্যাস কোনটা আসলে, এটা অনেকেই জানো না। তো যারা স্কুলে রয়েছে বিশেষ করে তারা তো উপন্যাস আগে যেরকমটা ছিল এরকম কিন্তু নেই, নতুন করে যে উপন্যাসটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 1971-এর। ঠিক আছে, অর্থাৎ হুমায়ুন আহমেদের লেখা 1971। তো যা হোক, এখানে তোমাদের মোটামুটি 8টি কবিতা, সিলেবাসের কথা বলতেছি, 8টি কবিতা এবং হচ্ছে 9টি গল্প দেওয়া আছে। তো সবগুলো তো আর পড়তে হবে না, অর্থাৎ যেগুলো আসে পরীক্ষার মধ্যে সেগুলো তোমাদেরকে দিয়ে দিব সাজেশনে। এবং একই সাথে সাজেশন কিন্তু রেডি, ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছ। এবং কোনটা কত পার্সেন্ট কমন বা তার কাছে নলেজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা প্রত্যেকটা বোর্ডে কিন্তু আসে। তো যাই হোক, এটা দেখব। আরেকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি জানো না আসলে পরীক্ষার মধ্যে আসলে কিভাবে আসে বা পরীক্ষা কিভাবে দিতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তোমাদের 5টি সৃজনশীল প্রশ্ন দিতে হবে, সেখানে হচ্ছে 50 মার্কের, এবং বর্ণনামূলক অর্থাৎ বড় প্রশ্ন যেগুলো আমরা বলি সেখানে কিন্তু 20 নাম্বার, এবং বহু নির্বাচনী মানে এমসিকিউ থাকবে 30। ঠিক আছে, কবিতা থেকে 15টি আর হচ্ছে তোমাদের গল্প থেকে 15টি, এই 30টি। তো যাই হোক, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। আর সৃজনশীলিতে 10, যেটা বলতেছিলাম, 5টি সৃজনশীল দিবা 50 নাম্বার। ঠিক আছে, আর 20 নাম্বার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে কিন্তু সুন্দরভাবে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেওয়া আছে। যেরকমটা দেখতে পাচ্ছ, গদ্য অংশ থেকে থাকবে 4টি সৃজনশীলের কথা বলতেছি, আর কবিতা অংশ থেকে 4টি। তার মানে 8টি সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে 5টি, বুঝো কিন্তু। 8টি থাকবে সৃজনশীল, সেখান থেকে উত্তর করতে হবে 5টি। গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, আর উপন্যাস থেকে কিছু থাকবে আর কি। আচ্ছা, এখানে দেওয়া আছে যে গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, আর অর্থাৎ কবিতা অংশ থেকে 2টি, আর আরেকটা যেটা বলতেছিলাম সেটা উপন্যাস থেকে। তো এই 4টি প্রশ্ন। আর যে বর্ণনামূলক প্রশ্ন 4টি থাকবে, সেখান থেকে 2টি প্রশ্ন তো দিতে হবে। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, আমরা এখন সরাসরি চলে যাই, মানে ফাইনালি সাজেশনে চলে যাই। এখানে শুরুতেই তোমাদের হচ্ছে গদ্য বা হচ্ছে গল্প। তো এখানে দেওয়া আছে শোভা 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে বই পড়া, আর 3 নম্বর দেওয়া আছে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। ঠিক আছে, শিক্ষা, মনুষ্যত্ব এবং প্রবাস বন্ধু, সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বোর্ডে কিন্তু ঘুরে ফিরে এগুলাই আসে। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে সিলেবাসে দেওয়া ছিল 9টি, সেখান থেকে আমরা হচ্ছে মাত্র হচ্ছে 5টি দিয়েছি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বাংলার জন্য আলাদা একটা বই কিনবে, বই কেনার পর যা হচ্ছে প্রত্যেকটা গল্পের খুব ভালোভাবে রিডিং পড়বে এবং খুব ভালোভাবে পড়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে ফেলবে এবং খাতায় লিখে ফেলবে। ঠিক আছে, এই যে 5টি গল্প দিলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই করবে। আচ্ছা, আমার তরফ থেকে যে সুখবরটি সেটা হচ্ছে যে বিগত 4 বছরের মতো এবছরে ফাইনালি আমরা, অর্থাৎ আমাদের যে সাজেশন সেটা লঞ্চ করে ফেলছি। তো এসএসসি 2026-এর জন্য বিজ্ঞানে যারা রয়েছ, মানবিকে যারা রয়েছ, ব্যবসার শাখায় যারা রয়েছ, অল সাবজেক্ট তুমি কী কী পাচ্ছ? সিকিউ পাচ্ছ, মানে হচ্ছে সৃজনশীল পাচ্ছ, এবং বর্ণমূলক প্রশ্ন তো পাচ্ছ, এবং একই সাথে কী পাচ্ছ? তোমাদের এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পাচ্ছ। ঠিক আছে, মূল্য মাত্র হচ্ছে 200 টাকা। যে নাম্বারটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে। আমি বলবো এখন নেও বা হচ্ছে কয়েকদিন পরে নেও, তুমি হচ্ছে জাস্ট আমার সাথে যোগাযোগ করে রাখো। ঠিক আছে, তোমার কাজে লাগবেই। আর তোমরা ইতিমধ্যে জানো, তোমরা গত বছর যেরকম 9-এ পরীক্ষা দিয়েছো, এবছর হচ্ছে 10-এ পরীক্ষা দিয়েছো, অর্ধবার্ষিক বা হচ্ছে তোমাদের যে পাক নির্বাচনী, তোমরা তো দেখেছো যে আমি যা দিয়েছি তোমাদের, তাই কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে এসেছে। ঠিক আছে, কাজে বুঝতে পারছো যে আমি যা সাজেশনে দিব ওইগুলোই কিন্তু আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি 4 বছর অভিজ্ঞতা, এবং বিগত 4 বছর ধরে কিন্তু দিচ্ছি, বিশেষ করে এসএসসি এবং এসএসসি দুটোই দিচ্ছি। তো যাই হোক, তোমাদের যাদের লাগবে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আমি বলবো যে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে হচ্ছে একটা নক দিয়ে রাখো, এবং তুমি কোন বিভাগে পড়ো এটা উল্লেখ করে রাখো। ঠিক আছে, তো যাই হোক, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো। আর পেমেন্টের ক্ষেত্রে খুবই সহজ, তুমি বিকাশেও পেমেন্ট করতে পারবে, নগদেও পেমেন্ট করতে পারবে, নাম্বার কিন্তু এটাই। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে বাকি সাজেশনের বাকি অংশগুলি দেখে ফেলি এখন। তো তারপরে হচ্ছে আমরা গদ্য অংশ দেখলাম, এরপর হচ্ছে পদ্য অংশ মানে কবিতা অংশ থেকে। তো আমাদের কবিতা অংশ থেকে কি কি আছে? কবিতা অংশ থেকে তুমি হচ্ছে কপোতাক্ষ নদ এটা পড়বা, এটা আসেই। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডেই আসে। এবং সেই দিনেই মাঠ খুবই গুরুত্বপূর্ণ, এবং ওমর ফারুক। ঠিক আছে, দেখতে পাচ্ছ।
তো এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এবং ওর সাথে বৃষ্টি যে নামক যে কবিতাটা রয়েছে এগুলা, ঠিক আছে। তো এটা একটু কম গুরুত্বপূর্ণ। তার মধ্যেও অবহেলা করবে না, সবগুলোই কিন্তু পড়বে, মাত্র হচ্ছে 5টি দিয়েছি। তো আমরা হচ্ছে 5টি গদ্য এবং 5টি হচ্ছে পদ্য দিলাম। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে পড়বা। তো তারপরে হচ্ছে আমরা উপন্যাস, দেখো একটি রয়েছে আমাদের উপন্যাস, তো একটা রয়েছে, একটাই পড়তে হবে। নৈবিত্তিক বা হচ্ছে সৃজনশীল যাই বলো, এই একটি কিন্তু গুরুত্বপূর্ণ, একটি দেওয়া আছে উপন্যাস। তো এই ছিল তোমাদের একেবারে শর্টকাট সাজেশন দিয়ে দিলাম। তো এগুলো পড়ো, এবং টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য কিন্তু ক্যাটাগরি দিয়ে দিলাম, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর ফাইনালি যেটা বলছিলাম যে এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগ করে ফেলো আমার সাথে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।